ভাই মুসলমান, আপনার বাড়িতে যখন সন্তান আসবে, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, বিবির সাথে যখন আপনি মিলন করবেন, যখন মিলন করবেন, আপনাকে দোয়া পড়তে হবে। কয়টা লোক দোয়াটা জানছি? জানি না। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মত তুমি শুনে নাও, যখন তুমি বউ করে বাড়িতে নিয়ে এসেছো, তোমার স্ত্রীকে তুমি বাড়িতে নিয়ে এসেছো, তোমার প্রথম বাসর ঘর যেদিন হবে, বাসর রাত যেদিন হবে, তোমার বিবির কাছে যখন তুমি যাবে, তোমার বিবি বিছানে বসে আছে, তোমার জন্য রেডি হয়ে আছে। এবার যখন তুমি বিছানে যাবে, তোমার স্ত্রীকে তুমি সালাম দাও, বিবির পাঞ্জরে তুমি বসো। বিবির পাঞ্জরে বসা পর এই বিবির মাথার ওপরকার কাপড়টা তুমি একটু হটিয়ে দাও, আর এই কপালের ওপরে চুলগুলা আছে, এই চুলগুলা 2টা 3টা 5টা চুলগুলা এরকম ভাবে তুমি হাতে ধরে নাও, আর ধরে নেওয়ার পর একটা এখানে তুমি দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়াটা পড়তে হবে। পড়েছি কি কেউ? জানি না, তা পড়বো কি? এবারে নবী বলেছেন, এবার তোমার বিবির সাথে তুমি যে মিলন করবে, তোমাকে এই টাইমে দোয়া পড়তে হবে। এবার দোয়া পড়লেন, ওরে সুবহানাল্লাহ, দোয়াটা আপনি পড়লেন, দোয়া পড়ার পর বিবির সাথে মিলন করলেন, আপনার শরীরটা নাপাক হয়ে গেল। আপনি যদি ওই শরীরে নামাজ পড়েন, নামাজ আপনার হবে না। ওই শরীর নিয়ে আপনি মসজিদের ভেতরে যেতে পারবেন না, ওই শরীর নিয়ে আপনি কোরআন মাজিদ ছুঁতে পারবেন না। কিন্তু হ্যাঁ, যদি কোনো ভাই যদি বলে আমি শরীরটা আমার নাপাক হয়ে আছে, খাওয়ার আমার দরকার আছে, ওযু করে আপনি খানা খাইতে পারেন। মায়েরা খালারা ভাত রান্না করবে, মায়েরা খালারা গোসল করতে পারেনি, মায়েরা খালারা ওযু করে ভাত রান্না করতে পারে। আল্লাহ নবীর জামানাতে রোজার মাস, নবীজি রোজা করবেন, বিবির সাথে মিলন করেছে, গোসল করবো বলে ঘুমিয়ে গেছেন। এখনকার মতন নয়, সুবহানাল্লাহ, যে অ্যালার্মে লাগিয়ে রাখবে, ঘড়ি আছে, তারপরে মোবাইল লাগিয়ে রাখবে, মাইকে আওয়াজ হবে, মেলার রকম ব্যবস্থা এখন। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি ঘুমিয়ে গেলেন, 1 ঘন্টা টাইম আছে, 8 ঘন্টা টাইম আছে, 20 মিনিট টাইম আছে, বারবার এলান হইতে আছে। এখন তখন এরকম এলান হতো না, একটা আজান হইতো সাহারি খাওয়ার টাইমে। এমন টাইমে নবীজি জাগলেন, ওরে সুবহানাল্লাহ, এমন টাইমে নবীজি জাগতে পারলেন। যদি গোসল করতে যায়, সাহারি খাওয়া কিন্তু ছুটে যাবে, আর যদি সাহারি খেতে যায় তাহলে কিন্তু গোসল করা কিন্তু হবে না। এমন টাইমে নবীজি জাগলেন যে যদি গোসল করতে যায়, সাহারি খাওয়া হবে না, সাহারি যদি খায়, গোসল করা হবে না। ওরে সুবহানাল্লাহ, এবারে নবীজি কি করলেন দেখেন, ওযু করলেন, ওযু করার পর সাহারি নবীজি খেয়ে নিলেন। সাহারি খাওয়ার পর এইবারে ফরজ গোসল করলেন, গোসল করার পর নবীজি ফজরের নামাজ আদায় করলেন। ভাই মুসলমান, বলার উদ্দেশ্য হইল যে মানুষের শরীরটা নাপাক হয়ে যায় বিবির সাথে যখন মিলন করে, কিংবা স্বপ্নদোষ যখন হয়। এবার গোসল কি এমনি গোসল, জেল গেলাম, মাথাতে হড় হড় করে পানি ঢেলে দিলাম, গোসল হয়ে গেল? জি না রে মুসলমান, দয়ার নবী ফরজ গোসল কেমন করে করতে হবে নবীজি শিখিয়ে দিয়েছেন। গোসল করার তারিকা আছে। নদীতে ডুব দিয়ে দিলাম, গোসল হয়ে গেল না। নল চালু করে দিলাম, গোসল হয়ে গেল না। বদনা দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিলাম, শরীরটা গোসল হয়ে গেল না। নবীজি যেই তারিকাতে গোসল করে দেখিয়ে দিয়েছেন, নবীজি যেই তারিকাতে গোসল করেছেন, সেই তারিকাতে যদি আমার আপনার গোসল না হয়, সারা জীবন গোসল করতে গেল ভাই মুসলমান গোসল হলো না, গোসল হলো না। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে না বাড়িতে? কোথায় শিখবেন এগুলা? মাদ্রাসাতে। আল্লাহর নবী একদিন নামাজ পড়ছেন, নবীজি নামাজ পড়ে মসজিদের এক কোণাতে নবীজি বসে আছেন। হাদিস বুখারী শরীফের। একজন সাহাবী, ওরে সুবহানাল্লাহ,
কোনাতে নামাজ পড়ছেন। নবীজি আমার তার দিকে দেখছেন যে আমার সাহাবী কিভাবে নামাজ পড়েন। নবীজি নামাজ পড়ে বসে আছেন, ওই সাহাবী মসজিদের আর এক কোনাতে নামাজ পড়েছেন। নামাজ পড়ে এবার নবীর কাছে চলে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়ে নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি কি বলছেন ওই সাহাবীকে, এ আমার সাহাবী শোনো, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সল্লে। এ আমার সাহাবী তুমি শোনো, ইরজে তুমি ঘুরে যাও, তুমি ঘুরে যাও, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তো সল্লে, তুমি যাও তাড়াতাড়ি করে আগে নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। কিন্তু নবীজি দেখলেন সে সাহাবীকে যে নামাজ পড়ে এসে আমাকে কি করলেন, সালাম দিলেন নাকি? নবীজি দেখলেন তাকে নামাজ পড়তে, সেই সাহাবী নামাজ পড়ে সালাম দিলেন নবীকে। এবার নবীজি সালামের জবাব দিয়ে বলছেন, তুমি যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। কি বললেন? নামাজ। এ কথাটা বললেন না যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি, এ কথা বললেন না। কি বললেন? তুমি নামাজই পড়নি, তুমি নামাজ পড়ো। নামাজ পড়া হয়নি আর নামাজ পড়েনি পার্থক্য আছে না নেই? বলেন পার্থক্য আছে না নেই? সেই সাহাবী চলে গেলেন, নামাজ পড়লেন। আবার নবীজি আমার দেখছেন আমার সাহাবী কিভাবে নামাজ পড়ছেন, আবার দ্বিতীয়বার নামাজ পড়লেন। নামাজ পড়ার পর সেই নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। নবীজি জবাব দিলেন। এবার নবীজি আবার বলছেন, ওরে আমার সাহাবী তুমি ঘুরে যাও, নামাজ পড়ো, ফাইন্না কালাম তো সাল্লে, তুমি নামাজ পড়নি। এবারও নামাজ নবীজি বললেন না তোমার নামাজ পড়া হয়নি, নবীজি বললেন তুমি নামাজ পড়ো, কারণ তুমি এখনো নামাজ পড়নি। চলে গেলেন, আবার তৃতীয় নম্বরে নামাজ পড়লেন সে সাহাবী। এ জমানার মানুষ যদি হইতাম তো কত মনে মনে গাল দিতাম, আমি সালামুলবি কত নামাজ পড়ে জানিস তুই? হ্যাঁ, কত বড় তুই নামাজের বেটা, নামাজি হয়ে গেছিস। আমি বারবার নামাজ পড়ছি আর তুই কইছিস নামাজ পড়া হয়নি। সুবহানাল্লাহ। সেই সাহাবী চলে গেলেন, যাওয়ার পর এবারে 3 নম্বরে নামাজ পড়লেন। তৃতীয়বার নামাজ পড়ার পর এবার নবীজি কাবার যে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী আবার বললেন, ও আমার সাহাবীরে, ইরজে ফাসাল্লে ফাইন্না কালাম তুসাল্লে, তুমি যাও বাবা নামাজ পড়ো, কারণ তুমি এখনো নামাজ পড়নি। হাদিসে এসেছে 3 বার কিংবা 4 বার নবীজি বলেন যাও নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। বারবার নামাজ পড়ছে না, নবীকে এসে সালাম দিচ্ছেন। নবীজি বলতে আছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। 3 বার কিংবা 4 বার যখন হয়ে গেছে, তখন সেই সাহাবী বলছেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ। ওরে সুবহানাল্লাহ। সেই সাহাবী বললেন, ইয়া আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন গো নবীজি। কেমন করে নামাজ পড়িতে হয়, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়িতে জানি না গো নবীজি। আপনি 3 বার 4 বার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেন, নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। নবী গো ইয়ার থেকে ভালো করে আমার নামাজ পড়া হবে না, ইয়ার থেকে ভালো করে রুকু করতে পারবো না, ইয়ার থেকে ভালো করে সাজদা করতে জানি না, ইয়ার থেকে ভালো করে নামাজ পড়া আমার হবে না। নবী গো আপনি শিখিয়ে দিন কেমন করে আমাকে নামাজ পড়িতে হবে। তখন নবীজি শিখিয়ে দিলেন কিভাবে নামাজ পড়িতে হবে। আমি হাদিসটা খুব লম্বা, ওদিকে যাব না। তো এই নামাজের তালিকা কোথায় শিখবেন? বাড়িতে না মাদ্রাসাতে? জোরে বলেন। মাদ্রাসাতে শিখতে হবে। ভাই মুসলমান, আজ আমরা মুসলমান বেটারাকে কোনোদিন নসিহত করি না, করছি? আমারকে নসিহত কি হবে? ছোট্ট যখন থাকবে ছেলে পেলে, বাজার যাব, নানি এসেছে, দাদি এসেছে, যাইবে বেরিয়ে, বাই বাই, টাটা, বলি না, কি বলবো? বাই বাই, টাটা। সুবহানাল্লাহ। এ মুসলমান, বাই বাই টাটা না বলে
ওই ছেলেটাকে যদি আপনি শেখান, ব্যাটারে যখন তুমি কোনো মানুষের সাথে, মুসলমানের সাথে, মার সাথে, বাবার সাথে দেখা করবে, তখন তুমি সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা দোয়া হলো না? হলো না? আজকালকার চাংড়া পিলাও দিল্লি পাঞ্জাবে আছে, হ্যাঁ কে হ্যালো গুধার মা কেমন আছে রে, গুধার মা গুধির বাপ কহি গল্প করবে না, বিবির সাথে আপনি গল্প করবেন তো সালাম দেন, সালাম দিতে হবে আপনাকে। কিন্তু জানি না তার লেগে না গুধার মা গুধির বাপ নাকি কেমন আছিস বে, এই সালা হারামি কুণ্ডে চলে গেছে বে, এই বিবিকে এরকম করে কথা বলবে না ভাই। বাচ্চাকে সালাম শেখান। আজ যেমন বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর জামানাতে একটা মজলিস লেখা আছে, নবীজি মজলিসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন সাহাবী এলেন, আসসালামু আলাইকুম এই কথাটা বলে সে সাহাবী মজলিসে বলে গেলেন। নবীজি বললেন, সাহাবী রে, এই যে সালাম দিয়েছে আমার সাহাবী আসসালামু আলাইকুম, এই সালামটা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার নেকের দপ্তরে খাতাতে 10টা নেকি লিখে দিলেন। কয়টা নেকি? 10টা। আবার একটা সাহাবী চলে এলেন, আসার পর বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি বাড়াইলেন? ওয়া রাহমাতুল্লাহ কথাটা বাড়িয়ে দিলেন। ওই সাহাবী বলেছিলেন আসসালামু আলাইকুম, এবারে সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বলে বসে গেলেন। দয়ার নবী বললেন, সাহাবী রে, আমার এই সাহাবীর দপ্তরে আল্লাহ রাব্বুল আলামিন খাতাতে 20খানা নেকি লিখে দিলেন। এই বসে আছেন, আবার একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আমিন তার খাতাতে ফেরেশতারাকে 30খানা নেকি লিখে দিলেন। কত জি আসান জি ভাই, কত আসান। নেকি নেকি এগুলা শিখবো কোথায়? সুবহানাল্লাহ। বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, বাড়িতে ঢুকবেন বিসমিল্লাহ, খাইতে বসবেন বিসমিল্লাহ, ওরে সুবহানাল্লাহ, ঘরে ঢুকবেন বিসমিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পেশাব পায়খানাতে যখন তুমি যাবে রে উম্মত, যখন তুমি পেশাব করতে বসবে, নর হোক কিংবা নারী হোক, একটা দোয়া পড়িতে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিন ভূত থেকে 24 জিন, 24 ভূত থেকে গেলে বাঁচার দোয়া। দেখবেন সন্ধ্যাবেলাতে হঠাৎ পেট দরদ হতে লাগলো, আপনি এই দোয়াগুলা পড়বেন, বেঁচে থাকবেন এই সমস্ত মুসিবত থেকে। এগুলা শিখবেন কোথায়? মাদ্রাসাতে শিখতে হবে। এখনকার ভাইয়েরা তো পেশাব করছে, পেশাব করতে বসবে, 2-3টা যদি 10 বন্ধু থাকে, গল্প চলছে, পেশাব করছে, এদিকে চলছে, আর স্টার্ট বোরিং এদিকে গল্প করছে। এরে ভাই শোনেন, আল্লাহ নবী বলেছেন, উম্মত পেশাব পায়খানাতে যখন তুমি বসবে, গল্প করা দূরের কথা, তোমাকে যদি কেউ সালাম দিয়ে দেয়, তার জবাব তুমি দিও না। আসসালামু আলাইকুম, আপনি পেশাব করতে বসে আছেন, কোনো মানুষ রাস্তা দিয়ে চলে যায়, আর আপনাকে যদি জবাব সালাম দিয়ে দেয় আসসালামু আলাইকুম, আপনাকে নবী বলেছেন সালামের জবাব তোমাকে দিতে হবে না। তুমি পেশাব পায়খানা থেকে ফারিগ হয়ে যাও, আর ফারিগ হওয়ার পর তখন তুমি সালামের জবাব দাও। বসে বসে কইয়া না ওয়ালাইকুম সালাম, এ ভাই রুক আসছি, জি না বলতে হবে না। এগুলো শিখবেন কোথায়? মাদ্রাসাতে। ভাইরে, ছেলে পিলাকে যেমন তালিম আপনি দিবেন, তেমন আপনার ছেলেটা শিখবে। আজ মুসলমানের ইলমের কারণে মুসলমান মোবাইলে যা দেখছে নিজের আমলে নিয়ে আসছে, দেখে না।